ওয়েলকাম টু রোহিত দাস ইউটিউব চ্যানেল এবং রোহিত দাস ফেসবুক পেজে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি নতুন টপিক নিয়ে এসেছি এবং আজকের এই ভিডিও আমরা রিজনিংয়ের একটি ছোট টপিকের উপর আলোচনা করব। রিজনিংয়ের অনেক টপিক আছে, সেই টপিকগুলির মধ্যে একটি অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে যেটি হচ্ছে ক্লাসিফিকেশন। তো আজকে এই ক্লাসিফিকেশনের বিষয়ে আমরা এই ভিডিওয়ে আলোচনা করব। যারা এই ক্লাসিফিকেশনের বিষয়ে একটু কম জানেন তাদের জন্য এই ভিডিওটি, এবং যারা এর বিষয়ে অনেক জানেন তারা অবশ্যই স্কিপ করে একটু স্পিড বাড়িয়ে ভিডিওটি দেখতে পারেন। যারা প্রথমে বিগিনার আছেন তাদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ এবং এটি থেকে এসএসসি জিডি হোক, আসাম পুলিশ হোক বা যে কোনো এক্সাম, কম্পিটিটিভ যে কোনো এক্সামে কোয়েকশন 2-3টি থেকে থাকে। তো এই বিষয়ে আমরা আলোচনা করব। তো ক্লাসিফিকেশনকে কয় ভাগে আমরা ভাগ করতে পারি, যদি এটাকে আমরা ডিভাইড করে নেই তাহলে আমাদের শিখতে অনেক সুবিধা হবে। এগুলিকে আমরা ডিভাইড করার যদি যাই, প্রথমে পেয়েছি ওয়ার্ড ক্লাসিফিকেশন। নেক্সট আমরা 2 নম্বরে আমরা ধরে নিতে পারি অ্যালফাবেট। নেক্সট 3 নম্বর আমরা নিতে পারি নাম্বার ক্লাসিফিকেশন। আমরা সাধারণত এই 3টি ভাগে আমরা এগুলিকে বিভক্ত করতে পারি এবং এই 3টি ভাগে বিভক্ত করার পর ওয়ার্ড ক্লাসিফিকেশনের মানে কি, অ্যালফাবেট ক্লাসিফিকেশন মানে কি এবং নাম্বার ক্লাসিফিকেশন মানে কি, এই বিষয়ে উপর আমরা গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব। সেই বিষয়ে আমরা প্রথমে এই টপিকের বিষয়ে জানবো, তারপরে আমরা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি আমরা এই টপিকের উপর ভালো করে না বুঝি, আমাদের এই টপিকের উপর যদি জ্ঞান না থাকে, তাহলে আমরা এমসিকিউ শিখে কোনো লাভ হবে না। এমসিকিউ শিখে কোনো লাভ হবে না। আমাদের যে নিয়ম নীতি আছে এগুলি কিভাবে হয়, এর কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতিগুলি আমাদের ভালোভাবে শেখার প্রয়োজন। চলুন আমরা প্রথমে ওয়ার্ড ক্লাসিফিকেশন কি, অ্যালফাবেট ক্লাসিফিকেশন কি, নাম্বার ক্লাসিফিকেশন কি, এগুলির বিষয়ে বুঝবো এবং তারপর সর্বপ্রথম আমরা ক্লাসিফিকেশন মানে কি সেই বিষয়ে বুঝবো। তো আপনারা চলুন। কোনো বস্তু, শব্দ, অক্ষর বা সংখ্যাকে তাদের বৈশিষ্ট্য, আকৃতি, চেহারা, রং, লক্ষণ এবং অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করার প্রক্রিয়াকে আমরা শ্রেণীবিন্যাস বলে থাকি। শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রশ্নে 4টি শব্দ বা অক্ষর বা সংখ্যা বা আকার দেওয়া হয়, যার মধ্যে 3টি শব্দ বা অক্ষর একের আকার বিশেষ করে একে অপরের সাথে মিল বা এবং একটি শব্দ তাদের থেকে আলাদা থাকে। আপনাকে সেই ভিন্ন অক্ষর বা গ্রুপ বা সংখ্যা আকৃতি খুঁজে বের করতে হবে। এটাই হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন মানে শ্রেণীবিভাগ। তো আপনারা এখানে ইংলিশে দেখতে পারবেন, দ্য প্রসেস অফ ক্লাসিফাইং any object, word, letter, shape or number or a group on the basis of their common properties, shape, appearance, color, symptoms and other properties is called classification. তো ক্লাসিফিকেশনের মধ্যে যেগুলি আছে আমাদের টপিক আমরা বলেছি ওয়ার্ড ক্লাসিফিকেশন। এর মধ্যে কি কি থাকতে পারে আমরা এখানে দেখে নেব। এই ধরনের প্রশ্নের সাধারণ বৈশিষ্ট্য, সম্পত্তির নাম, স্থান, ব্যবহার, পরিস্থিতি, অঞ্চল এবং ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন বস্তুকে শ্রেণীবদ্ধ করা হয়। যেমন অনেক জায়গায় কয়েকটি স্টেটের নাম দেওয়া থাকে, মধ্যেখানে একটি ক্যাপিটাল দেওয়া থাকবে, অনেক কান্ট্রির নাম থাকবে, মধ্যেখানে একটি ক্যাপিটাল থাকবে বা এই ধরনের কিছু শব্দ থাকবে, কোনো স্থানের নাম, কোনো জায়গার নাম, যাতে 3টি এক ধরনের থাকবে, একটি একটু আলাদা থাকবে। আমরা এক্সাম্পলের সাহায্যে আমরা একটু পরে আরও বুঝে নেব এটির বিশেষভাবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি আলফাবেট ক্লাসিফিকেশন। আলফাবেট আপনারা শুনতেই আপনারা বুঝতে পেরেছেন যে ইংরেজি বর্ণমালার কিছু হবে। তো এখানে ইংরেজি বর্ণমালার সম্পর্ক, বর্ণনা, ক্রমিক ক্রম, ছোটো বড় অক্ষর, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, পুনরাবৃত্তি বা স্কিপিং ইত্যাদির উপর ভিত্তি করে হতে পারে। নেক্সট আছে সেটি হচ্ছে নাম্বার ক্লাসিফিকেশন। এবং নাম্বার ক্লাসিফিকেশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আলফাবেট ক্লাসিফিকেশনের মধ্যেও ছিল যে স্কিপিং করা, কয়েকটি অক্ষর ছেড়ে কয়েকটি সংখ্যা ছেড়ে দেওয়া। তো তারপরে ওয়ার্ড নাম্বার, ইভেন নাম্বার, অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার, এইগুলি দিয়েই নাম্বার ক্লাসিফিকেশন হয়। এই হচ্ছে এর বিশেষ টপিক, যেগুলি আমাদের বিশেষ কিছু জানার প্রয়োজন, যে কিভাবে হয়, কোয়েকশনের মধ্যে কী কী থাকে। তারপরে আমাদের কিছু ফ্যাক্ট জানার প্রয়োজন, যে আমাদের ইংলিশের আলফাবেট যেগুলি আছে, অ্যালফাবেটের তার পজিশন যেগুলি নাম্বার, এ যেমন ধরুন এ নাম্বার 1-এ আছে, 2 বি 2-এ আছে, জেড 26 নাম্বার আছে। এই ধরনের নাম্বারের পজিশন যেগুলি আছে সেগুলি আমাদের জানার প্রয়োজন। এবং নাম্বার ক্লাসিফিকেশনের ক্ষেত্রে অনেক প্রয়োজন হয় আমাদের ওয়ার্ড নাম্বার, ইভেন নাম্বার, প্রাইম নাম্বার, স্কোয়ার, কিউব, এগুলি বিশেষ করে জানার প্রয়োজন। তো যদি আপনারা এগুলি মুখস্থ করে নিতে পারেন তাহলে
অনেক সুবিধা হবে এই ক্লাসিফিকেশনের যে টপিক আছে সেই টপিকের উপর। চলুন আমরা এখন এক্সাম্পল দিয়ে এগুলি বোঝার চেষ্টা করব। তাহলে চলো আমরা এখানে এই 10টা আমরা এক্সাম্পল দিয়ে আমরা এই টপিকের উপর বোঝার চেষ্টা করব। তো প্রথমে কোয়েকশনে যেটি আছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ওয়ান, আপনারা যারা এক্সামে যখন যাবেন কোয়েকশনটি থাকবে 2-3 লাইনের 4 লাইনেরও থাকতে পারবে, এবং তার মধ্যে মূল বিষয়বস্তু হবে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ওয়ান বা জাস্ট দ্য ওয়ার্ড ওয়ান আউট, এরকমই থাকবে কোয়েকশন, যে এখানে যেটি আলাদা আছে সেটিকেই আমাদের বাইর করতে হবে। কোয়েকশন অনেক লম্বা থাকে, কোয়েকশন পড়তে পড়তে আমাদের 1 মিনিট 2 মিনিট সময় চলে যায়। তো এখানে আছে রেড, ভায়োলেট, গ্রিন, ইয়েলো। তো এখানে আমরা বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে চারটি দেওয়া আছে ওয়ার্ড, যেটি এই চারটি হচ্ছে কালার। তো এখানে রেড, গ্রিন, ইয়েলো আমরা একটু চিন্তা করার প্রয়োজন। এগুলি চিন্তা করে আপনারা বুঝতে পারবেন যে এই তিনটি কালার আমরা ট্রাফিক লাইটে যে ট্রাফিক সিগন্যাল আছে সেখানে ব্যবহার করা হয়, কিন্তু এখানে ভায়োলেট যেটি আছে সেটি এখানে ব্যবহার করা হয় না। তার মধ্যে থেকে আমরা এটা ধরে নিতে পারি এখানে এটি হবে ওয়ার্ড ওয়ান, যেহেতু ইয়েলো, গ্রিন এবং রেড এই তিনটি কালারই ব্যবহার করা হয়, এটি কিন্তু ট্রাফিক লাইটে ব্যবহার হয় না। এখানে আমরা নেক্সট কোয়েকশন যেটি আছে সেটির বিষয়ে আমরা দেখি। এখানে দেওয়া আছে ডে নাইট, গুড ব্যাড, ক্লোজ ওপেন, সাউথ ওয়েস্ট। তো প্রথমে আমাদের বোঝার প্রয়োজন যে এখানে এই কোয়েকশনের মধ্যে কি আমাদেরকে বোঝাতে চেয়েছে, যে কোয়েকশন করেছে। হ্যাঁ, ডে এবং নাইট যখন আমরা দেখি তখন আরেকটির অপোজিট আমরা দেখতে পাচ্ছি, গুড ব্যাড এটিও অপোজিট দেখতে পাচ্ছি, ক্লোজ ওপেন এটিও অপোজিট দেখতে পাচ্ছি, কিন্তু এখানে দেওয়া আছে সাউথ ওয়েস্ট। যদি সাউথের জায়গায় সাউথ নর্থ থাকতো তাহলে এটিও অপোজিট হয়ে যেত, কিন্তু এখানে অপোজিট না হয়ে এটি ওয়ার্ড ওয়ান হয়ে যাচ্ছে, কেননা সাউথের সঙ্গে ওয়েস্ট আছে, সেটি অপোজিট নয়, তার জন্য এটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট আমরা 3 নম্বর কোয়েকশন দেখে নেব। এখানে ACRE, AB, BA, ACID, ACBD। যারা এই ধরনের কোয়েকশনের আনসার আপনারা যদি পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে ACRE এখানে রিপিট হচ্ছে, কোনোটাই রিপিট হচ্ছে না। ACRE এখানে দেখতে পাচ্ছেন এইটিতে রিপিট হচ্ছে, এখানে রিপিট হচ্ছে কি, এখানে রিপিট হচ্ছে, এখানে রিপিট হচ্ছে কি, এখানে রিপিট হচ্ছে না। তাহলে যেখানে রিপিট হচ্ছে এটি তো অন্য থেকে আলাদা, তো আমাদের আলাদাটাই বাইর করতে হবে। অনেক ইজি কোয়েকশন থাকে সেগুলি, এবং আমরা অনেক বেশি চিন্তা করতে যাই। বেশি চিন্তা না করে আমাদের এখানে শুধু যেটি ওয়ার্ড ওয়ান আছে সেটি আমাদের এখান থেকে বাইর করতে হবে। নেক্সট কোয়েকশন নাম্বার 4। এখানে দেওয়া আছে অ্যালফাবেট রিজনিং এর, এটি হচ্ছে ক্লাসিফিকেশনের TU, KJ, XY, CB। যদি এটা এইদিকে দেখেন JK যদি অপোজিটে যান তাহলে এখানে কি হয়েছে, -1 হয়েছে, KJ -1 হয়েছে, এটিতে -1 হয়েছে, কিন্তু এখানে হয়েছে +1। তো এই তিনটি একই নিয়ম ফলো করছে, এই তিনটি একই নিয়মের মধ্যে চলছে, কিন্তু এটি আলাদা। যখন এটি আলাদা নিয়মে তাহলে এটি আমাদের কারেক্ট হবে। নেক্সট কোয়েকশন নাম্বার 5। এটি হচ্ছে নাম্বার ক্লাসিফিকেশন থেকে 63, 27, 51, 11। তো এর মধ্যে কোনটি কারেক্ট হবে? 63, 27, 51 এবং 11। তো আপনাদেরকে বলেছিলাম যে আমাদের অড নাম্বার, ইভেন নাম্বার, প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার এগুলি ভালো করে দেখতে হবে। তো এখানে এটি কি হচ্ছে, এটি হচ্ছে কম্পোজিট নাম্বার। 63, 27 হচ্ছে কম্পোজিট নাম্বার, 51 হচ্ছে কম্পোজিট নাম্বার, কিন্তু এখানে 11 হচ্ছে, এটি হচ্ছে একটি প্রাইম নাম্বার। তো এখানে কারেক্ট হবে অপশন নাম্বার ডি, 11। নেক্সট কোয়েকশন নাম্বার 6। এখানে 36, 35, 32, 26। তো আরেকটি আছে, এখানে জোড় বিজোড়ের কথা আছে, ওয়ার্ড ইভেনের কথা আছে, কিন্তু এখানে দেখো এটি হচ্ছে আলাদা একটু, কিন্তু এখানে এই সিকোয়েন্সটা যদি আমরা দেখি তাহলে এখানে এটি হচ্ছে একটি স্কয়ার, 6 × 6 = 36। তো নেক্সট নাম্বার 6, এটি হচ্ছে নাম্বার ক্লাসিফিকেশন থেকে 36, 35, 32, 26। এর মধ্যে এই চারটির মধ্যে কি একটি আলাদা আছে সেগুলি আমাদের খুঁজতে হবে। তো আমি আপনাদেরকে বলেছিলাম অড নাম্বার, ইভেন নাম্বার, স্কয়ার নাম্বার, কিউব নাম্বার এগুলি মনে রাখার জন্য। এখানে দেখো এই চারটির মধ্যে একটি আমরা দেখতে পাচ্ছি এখানে স্কয়ার নাম্বার আছে, যেটি হচ্ছে 36। তাহলে সময় অতিবাহিত না করেই আমরা এটিকে আনসার করে নেব। নেক্সট আছে 25, 64,
121.99। তো এখানেও আমাদের আবার একটু চিন্তা করার প্রয়োজন। তো 25 5 ইন্টু 5, 5 এর স্কোয়ার হচ্ছে 25, 64 8 11, কিন্তু 99 এর এখানে 99 যেটি হচ্ছে এটি হচ্ছে এই তিনটি হচ্ছে স্কোয়ার নাম্বার, এই তিনটি, কিন্তু এটি যখন আলাদা হয়েছে সেটি হচ্ছে কারেক্ট আমাদের। তো আমাদের এইগুলি হচ্ছে বেসিক, কিন্তু যখন এক্সামে আমরা যাব তখন এর থেকে আরও কঠিন হবে। এখানে যেগুলি আপনারা দেখতে পাচ্ছেন 25 64 টু 121.99, এ ধরনের তো ইজি হচ্ছে। আপনাদের বোঝার জন্য প্রথমে এই ইজি নিয়ে এসেছি আমি, কিন্তু এক্সামে যখন যাবে এর থেকে আরও কঠিন হবে, আরও টাফ হবে। এখানে স্কোয়ারের আছে, কিউবের যখন আসবে এবং বড় বড় নাম্বার যখন আসবে তখন আপনাদের অনেক অসুবিধা হতে পারে। তাই আপনারা স্কোয়ার এবং কিউবের এই যে একটি স্কোয়ারের মোটামুটি 25 বা 50 পর্যন্ত যদি পারেন তাহলে শিখে নেবেন, এবং কিউবের কমসে কম 20 পর্যন্ত শিখে নিলেই হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, মিনিট সেকেন্ড আওয়ার ক্লক। তো এখানে আপনারা বলবেন মিনিট সেকেন্ড আওয়ার ক্লক, এই চারটি তো একই সঙ্গে রিলেটেড আছে। মিনিট সেকেন্ড আওয়ার ক্লক, ক্লক ঘড়ির মধ্যেই তো এই তিনটিকে পাওয়া যায়। তো যদি ঘড়ির মধ্যে এই তিনটিকে পাওয়া যায় তাহলে এই তিনটি ঘড়ির মধ্যে পাওয়া যায়, এখানে ঘড়ি যেটি হচ্ছে সেটি তুই আলাদা, এটি হবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট সুইম, ক্লাইম, রান, লিসেন। আমাদের বোঝার প্রয়োজন সুইম সাঁতার কাটা, ক্লাইম আরোহণ করা, রান দৌড়ানো, লিসেন শোনা। এই চারটির মধ্যে কি সাদৃশ্য আছে এবং কোনটি এখানে আলাদা আছে? তো এখানে যদি আমরা রানিং করি এটি হচ্ছে ফিজিক্যাল, এটিও ফিজিক্যাল, এটিও ফিজিক্যাল, কিন্তু এটি হচ্ছে আমাদের মেন্টাল। লিসেনিং যেগুলো আমরা শুনি এটি হচ্ছে আমাদের মেন্টালি, এটি হচ্ছে মেন্টালি ওয়ার্ড, এর জন্য এখানে এটি হবে কারেক্ট। আজকের এই ভিডিও এই 10টি ছিল। ভিডিও যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং যারা নতুন এসেছেন আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হতে পারেন। জয়েন হলে এখানে যে কোনো ধরনের নতুন জবের নোটিফিকেশন যখনই আসে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।